মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। বলেন মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথে পায়া ভুলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা। বাবা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করত, তাহলে হয়তো বা সন্তান মানুষের মতো মানুষ হয়ে যেত। আর পালন করে না বিদায় সন্তান অমানুষ হয়ে যায়। এই জন্য আজকের সমাজে মা বাবার কোনো মূল্যায়ন বন্ধু নাই। সব প্রত্যেকটা মা বাবা চিন্তা করে আমার ছেলেকে ইউনিভার্সিটিতে পড়াবো, ইংলিশ লেকচারার বানাবো, একজন ইঞ্জিনিয়ার বানাবো, একজন প্রফেসর বানাবো। এই চিন্তা করে ওখানে বন্ধু কোরআন হাদিসের পড়া শিক্ষক, কোরআন হাদিসের আলোকে পড়াশোনা শিখায় না, ইংরেজি শিখায়। সন্তান তেমন ইংরেজদের মতোই কাজ করে। তবে আমি সন্তানের দিকে যাচ্ছি না, তবে আমি আরেকটা কথা বলবো। বাবা মা হয়তো ভুলে গেছে, কি করে নাই, সন্তানকে সেই শিক্ষায় শিক্ষিত করেনি। কিন্তু তোমার তো এটা বোঝা উচিত যে আমি একজন মুসলমান হিসাবে ধর্মীয় গান আমার বিশেষ প্রয়োজন। কারণ মানুষের পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? Islam is not only a religion but also complete code of life. মানুষের পরিপূর্ণ জীবন হলো ইসলামে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি এসেছি। হাদিস শরীফের মধ্যে প্রশ্ন করা হলো, এই জায়গাটা রেখে দিলাম সন্তান হিসাবে মা বাবার প্রতি কতটুকু কর্তব্য সেটা বোঝানোর জন্য। এক হাদিস শরীফের মধ্যে মা বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য হাদিস শরীফে নবী বলেছেন, নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে, সবচেয়ে বেশি মহব্বত করব কাকে, আমার কাছ থেকে সবচেয়ে বেশি সম্মান পৃথিবীর বুকে কে বেশি পাওয়ার হক? সঙ্গে সঙ্গে নবী বলে দিয়েছেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। সুবহানাল্লাহ। আবার রাসূলকে প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বলল, ক্বালা সুম্মা মান। তারপরে নবী বলেছেন, যখন রাসূলকে বললেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? এবার রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা, ইউর ফাদার। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের তোফাজ্জল হোসেন বৈরবীর চিনতেননি সবাই? হ্যাঁ বন্ধু, তার মধ্যে প্রেম শিক্ষা কেমন ছিল আমি জানি না, কিন্তু তার সিনা ছিল নবীর প্রেমে ভরপুর। ঠিক কিনা বলেন? মা বাবার প্রেমে ভরপুর ছিল বন্ধু। ইনি সব সময় একটা গজল গাইতেন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। বলেন মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথে পায়া ভুলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি সারা জীবন নামাজ পড়তে পড়তে তোমার কপাল ক্ষয় করে ফেলো, তুমি যদি বন্ধু কোরআন তেলাওয়াত করতে করতে জীবনের পুরো সময়টা যদি বন্ধু তুমি শেষ করে ফেলো গো, তারপরেও তুমি জান্নাতের গন্ধ পাবা না। কারণ ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত।
প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। রে পৃথিবীর মানুষ, আমি এই জায়গার নাম কি? চট্টগ্রাম। কোন জায়গা? সিটি আবাসিক। এই চট্টগ্রাম সিটি আবাসিকের পক্ষ থেকে, আবাসিকের জমিন থেকে গোটা পৃথিবীর আমার ভাই বাবা মা বোনদেরকে বলবো, যাদের মা বাবা আছে রে, তাদেরকে জীবন দিয়ে ভালোবাসো। তুমি যেমন ছোট্ট ছিলা, তোমার কাছে তোমার মা বা তোমার কাছে তুমি তোমার মা বাবার কাছে ছিলা পুতুলের মতো। কিসের মতো? সন্তানের চাইতে প্রিয় মা বাবার কাছে আর তো কিছু নাই রে। সন্তান যদি মনে করতো বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান যদি মনে করতো এটা আমার মা না, এটা আমার বাবা না, এটা একটা হলো আমার ছেলে আর একটা হলো আমার মেয়ে, এরা ছোট হয়ে গেছে, এদেরকে সেবা করে তুলতে হবে, তখনই পুরো পৃথিবী হয়ে যেত প্রেমের এক অবর্ণনীয় বাগান। ঠিক না বে ঠিক? আর জোরে বলেন ঠিক না বে ঠিক? জান্নাতি যদি হতে চাও, নবী বলেছে সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। 3 বার বলেছে। কয়বার? আরো জোরে বলেন না, কয়বার? নবী 3 বার বলেছে পবিত্র জবান দ্বারা, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। নবী গো, কে হতভাগা? নবী বলেছেন পিতা মাতা উভয়কে পাইল অথবা একজনকে পাইল। আমাদের মাঝে অনেকে আছে কারো বাবা মা 2 জনই আছে, আবার দেখা যায় কারো মা আছে বাবা নাই, আবার বাবা আছে মা নাই। এরকম আছে না নাই? ওগো বন্ধু, নবী বলেছে যে মা বাবা 2 জনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদেরকে সেবা করে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা সৃষ্টির ইতিহাসে আর কেউ হতে পারে না। এই জন্য বলছি বন্ধু, মাকে এত বেশি ভালোবাসবা। বন্ধু, মায়ের চেহারার দিকে যদি তুমি মায়ার নজরে তাকাও, বলে হুজুর, সব হুজুররা তো বলে মায়ার নজর। হুজুর, মায়ার নজরটা কেমন? এই নজরটা কেমন সাধারণ মানুষ অনেকেই কিন্তু বোঝে না। ঠিক না বে ঠিক? মায়ার নজরটা কেমন বন্ধু, আমি আপনাকে ছোট্ট করে বলবো, কারণ আমার অনেক আলোচনা বাকি আছে। আপনি হঠাৎ করে আপনার মায়ের চেহারার দিকে নজর দিলেন। কি দিলেন? আপনার মায়ের চেহারার দিকে নজর দিলেন। নজর দিয়ে আপনি মনে মনে ভাবলেন, ওগো আল্লাহ, আমার মা 1 সপ্তাহ আগে কত সুন্দর ছিল, চেহারাটা কত সুন্দর ছিল, স্বাস্থ্যটা একটু পরিপূর্ণ ছিল। 1 সপ্তাহ পরে নজর দিয়ে দেখলাম, আল্লাহ গো, আমার মা জননী শুকিয়ে গেছে। মার এই শুকনো চেহারা দেখে সন্তানের হৃদয় রাজ্যে ঝড় উঠে গেল, ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে থাকলো। অথবা মা ভাত খায়নি, মা গিয়ে একদিকে কাইত হয়ে শুয়ে আছে। মায়ের কাছে গেল, আমি তো ভাত খেয়েছি, আমার মা দুঃখিনী, ভাত খাইনি, আমার বাবা ভাত খাইনি, আমি মাকে একটু ডেকে তুলবো। মা গো, তুমি ভাত খাওনি, তোমার মুখটা ছোট হয়ে গেছে, তুমি তো অসুস্থ হয়ে যাবা। এমন চিন্তা যখন সন্তানের হৃদয়ে রাজ্যে বন্ধু শুরু হয়ে যাবে, পৃথিবীর বুকে ওই সন্তানের কাছে বন্ধু মায়ের চেয়ে মধু, মায়ের চেয়ে আপন আর এই মুহূর্তে আর কিছু বন্ধু মনে হবে না। বন্ধু, নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি মায়ের দিকে বন্ধু মায়ের নজরে, প্রেমের নজরে যদি একটা নজর দেয় রে, তার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চাই গো, আমি যদি প্রতিদিন 100টা বার মায়ের দিকে মায়ের নজরে তাকাই গো, তাহলে আমার জন্য বরাদ্দটা কি? আমার নবী বলেছে, দৈনিক যদি মায়ের চেহারার দিকে তুমি মায়ের নজরে তাকাও, মায়ের প্রতি যখন তোমার করুণা হবে, তখন এই 100টা নজরের বিনিময়ে 100 হজের সওয়াব আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, পৃথিবীতে তুমি যত বন্ধু দেখো রে, মায়ের আঁচলের মতো এত মধু কোথাও নাই। সন্তানের কাছে মায়ের আঁচলের মতো এত দামি বন্ধু কোনো কিছু নাই। মায়ের আঁচল এতটা মধুময়। বন্ধু, যদি তুমি মায়ের আঁচলকে মধু হিসাবে গ্রহণ করো, তোমার পরকাল এমন মধুময় হয়ে যাবে। এটা আমি বলছি না, আমার আল্লাহ এবং আল্লাহর হাবিব বলেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন আমরা আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কি করো? ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতে থাকো, মা বাবাকে সম্মান করতে থাকো। বন্ধু, বিদেশ থেকে এমন এমন কিছু সন্তান দেখতে পাই, ফোন আসে রে, মায়ের শুধু ফোনটা দিলে বলবো হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন দরখাস্ত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু বলে হুজুর আপনি বারবার শুধু মায়ের কথা বলছেন, বাবার কথা বলছেন না কেন গো? ও বন্ধু, বাবা এমন এক নেয়ামত, আমার নবী জানিয়ে দিয়েছে বন্ধু, কেউ যদি কোনো সন্তান যদি বাবার অবাধ্য হয়ে যায়, কি হয়ে যায়? আমাদের দেশে অনেক সন্তান আছে বাবার অবাধ্য হয়ে বাবার কলিজা ভেঙে দিয়েছে, বাবার কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে, সন্তানকে পরম মামা মায়া মমতায় বড় করেছে, এই জন্য সন্তানকে কিছু বলে না। কারণ সন্তান যদি আত্মহত্যা করে, সন্তান যদি মারা যায়, আমি বাবার চেয়ে বেশি দুঃখ পৃথিবীতে কেউ পাবে না। বাবা মা পরম মমতার কারণে বন্ধু কিচ্ছু বলে না। কিন্তু সন্তান হয়ে তুমি একটি বার ভাবলে না আমি যে কর্ম করতেছি বাবার কলিজায় আগুন লাগে কিনা রে? ও বন্ধু, তুমি একটা বারও ভাবতে পারলা না। রাসূল জানিয়ে দিয়েছে যেই সন্তানটা বাবার অবাধ্য হয়ে যায়, আল্লাহ বলেছেন তাকে আমি আমার বান্দা বলে স্বীকার করব না। সেই বাবার সন্তানটা আল্লাহর অবাধ্য হয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। আমার মা নাই বলেন, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে? বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে? ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে বলে যাই সব দুঃখ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে? ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। ঠিক না ঠিক? বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়? আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো? আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো? কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। বললেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা? আমার ভুবন
শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। ঠিক তবে ঠিক। অনেকের চোখে দেখেছি পানি। মা বাবার প্রেম এমন এক প্রেম, এটা টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর বিনিময় হয় না। শুধু মা বাবার সাথে যখন আপনি প্রেমের নজর দিবেন তখনই দেখবেন যারা সত্যিকার অর্থে মা বাবার পাগল প্রেমিক, তারা যখন আরেকজনের মা বাবার সাথে প্রেমের আলিঙ্গন দেখে, সন্তান মা বাবার জন্য কত কিছু নিয়ে আসছে, আবার মা বাবা সন্তানের জন্য কত কিছু রেডি করেছে। যার মা বাবা নাই, যদি সত্যিকার অর্থে মা বাবার প্রেমিক হয়, তার কলিজা ফেটে অটো চোখের পানি আসে। ঠিক না ঠিক? বলে হুজুর কেন গো এই চোখের পানি আসে? একবার ভাবে আমার যদি মা বাবা থাকতো গো, আমাকে এমনি আদর করতো। আরেকবার মনে হয় আমার মা বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকতো গো, আমি ওই তার মতো আমার মা বাবার জন্য সাধ্য অনুযায়ী কিনে দিতাম। ঠিক কিনা বলেন বন্ধু? মা বাবার মতো এমন নিয়ামত সৃষ্টি জগতে আর কিছু নাই রে। যেই মা বাবার মাধ্যমে দুনিয়াতে আমরা আসলাম, যেই মা বাবার মাধ্যমে এই রঙিন পৃথিবীতে বিচরণ করা শিখলাম, সেই বাবাকে বাবাকে ভালোবাসতে না পারলে আমাদের জীবন পুরো বিপন্ন হয়ে যাবে। মক্কাতুল মুকাররমায় বন্ধু এক প্রেমময় ঘটনা আপনারা সবাই মন দিয়ে শোনেন। মক্কা শরীফের এক ঘটনা, এক অসুস্থ মা, সে কি করেছে, মায়ের খুব শখ বন্ধু, খানায় কাবা তাওয়াফ করবে। কি করবে? খানায় কাবা। বুঝতে পারছেননি? বুঝতে পারছেননি? মক্কা থেকে আমরা কাবা শরীফ তাওয়াফ করি কিনা? তাওয়াফ করব। মা তো বৃদ্ধ, মা তো অসুস্থ, মা হাঁটতে পারে না, চলতে পারে না। তখন সন্তান কি করলো? আমার মায়ের মনের আশা আমি পূর্ণ করব। বন্ধ কিতাব প্রমাণ করেছে ওই মায়ের পাগল সন্তান মাকে কাঁধে গড়ে 7 বছর পর্যন্ত শুধু খানায় কাবাটা শুধু তাওয়াফ করিয়েছে। বন্ধু কিতাবে এসেছে সাদেক উত্তাইয়ার নামে এক আবেদকে তিনি দেখতে পেলেন। দেখার পরে তাকে প্রশ্ন করলেন, ওগো আপনার কাছে আমার একটা কথা জানার ছিল। কই কথাটা কি? কই কথাটা হলো আমি আমার মাকে 7 বছর ধরে আমার কাঁধে করে খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি। আপনি একটু বলবেন কি আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার পড়ুন আল্লাহু আকবার। সাদিক উত্তায়ার একটা ডাক দিয়ে বলল, তুমি 7 বছর শুধু মাকে খানায় কাবা কাঁধে করে ঘুরি বলছ দুধের ঋণ শোধ হয়েছে কিনা? তুমি শুনে রাখো, তোমার হায়াতটা যদি 50,000 বছর হয়, কত বছর? তুমি যদি 50,000 বছর এই পৃথিবীর বুকে যদি তুমি জিন্দা থাকো, আর এই পুরো 50,000 বছর যদি তোমার মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করাও, তুমি যে একটি রাত্রিতে দুধ পান করেছো, একটি রাত্রের দুধের ঋণও শোধ হবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। যেই মাকে 50,000 বছর বন্ধু কাঁধে করে খানায় কাবার মতো পবিত্র জায়গা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, 7 বছর ঘুরেছ, এমন হায়াত যদি 50,000 বছর পাও, আর মাকে যদি 50,000 বছর বন্ধু ঘোরাও, তারপরেও তোমার একটি রাত্রের দুধের ঋণ বন্ধু শোধ হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একবার পড়ুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ সৃষ্টি যাহার ওসিলা। নিজ
যে আল্লাহ খুশি হয়ে নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, ছোট্ট করে আমি একটা হাদিস শরীফের একটা অংশ শোনাবো, অনেক লম্বা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফ। এই হাদিস শরীফের মধ্যে এসেছে 3টি শিশু দোলনায় কথা বলেছেন। কয়টি? কথা বলেন, কয়টি শিশু? এর মধ্যে একটা শিশু কোনটা জানেননি? একটা শিশু হলো ঈসা রুহুল্লাহ। যখন মা মরিয়মকে নিয়ে যখন তার কওমের লোকেরা বিভিন্ন রকমের মন্তব্য শুরু করলো যে মরিয়মের তো কোনো বিয়ে হয়নি, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার লালন পালনের দায়িত্ব নিয়ে নিল, মরিয়ম তো কোনো বিয়ে করেনি, তার কোনো স্বামী নাই, স্বামী ছাড়া কোনো মায়ের উদরে সন্তান আসতে পারে না, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, মা মরিয়মের উদর থেকে যখন হযরতে ঈসা নবী পৃথিবীর বুকে আসলো, মা মরিয়মকে নিয়ে যখন বেরব মন্তব্য শুরু করলো, তখন দোলনায় বসে বসে ঈসা রুহুল্লাহ বলেছিল, আমার মা কলঙ্কিনী নয়, আমার মা অত্যন্ত পবিত্র, আমি হলাম তোমাদের এই জামানার নবী যার নাম হলো ঈসা রুহুল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই হাদিস শরীফের মধ্যে এখানে আসার একটা কারণ আছে। এই জায়গার মধ্যে এমন একজন বুজুর্গ ছিল যার নাম ছিল হযরতে জুরাইজ। এই হাদিস শরীফটা কিন্তু অনেক লম্বা, আমি একটা অংশ শোনাবো। বন্ধু, হযরতে জুরাইজ যেমন একজন আল্লাহওয়ালা, এমন একজন বুজুর্গ তিনি ছিলেন। সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী এবং হাদিস শরীফ, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, এই আমরা যেরকম মসজিদে সম্মিলিতভাবে ইবাদত করি না, জুমার দিনে করি, বিভিন্ন সময় করি, কিন্তু এই জুরাইজ এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন, তিনি বন্ধু জনসমাগম থেকে, লোকালয় থেকে একটু দূরে গিয়ে তিনি একটা হুজরা বানালেন ইবাদতের জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায়? লোকালয় থেকে একটু দূরে গিয়ে বন্ধু তিনি একটা হুজরা বানালেন। এই হুজরাটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু মাটি দিয়ে বানিয়েছিলেন। কি দিয়ে? মাটি দিয়ে বানিয়েছিলেন। আপনারা দেখেন মায়ের দাম আল্লাহর কাছে বন্ধু কত বেশি। একটু মনটা দিয়ে শোনেন বন্ধু, সবাই কিন্তু বিবেকবান না। ওয়াজ হলো বিবেকবান মানুষের জন্য, আলোচনা হলো বিবেকবান মানুষের জন্য, আতাল মাতালদের জন্য। দুনিয়াও নাই, আখিরাতও নাই। তারা নিজেরা কি করছে সেটাও তারা নিজেরা জানে না, ঠিক কিনা বলে? বিবেক সম্পন্ন মানুষের জন্য হলো এই কথাগুলো। এগুলো আমার না, আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের জন্য রেখে গেছে। কারণ এগুলো রিসার্চ করে করে আমার উম্মতগুলো সঠিক পথের পথিক হয়ে যাবে। আমার বন্ধু জুরাইজ কি করলেন? লোকালয় থেকে আড়ালে গিয়ে তিনি একটা হুজরা বানালেন। হুজরাটা বন্ধু বানিয়েছিলেন তিনি মাটি দিয়ে হুজরাটা যখন বানালেন, এখানে তিনি ইবাদত করতেন। আল্লাহওয়ালা বুজুর্গ লোকেরা কিন্তু পাহাড়ে চলে যায়, ঠিক কিনা বলেন?
পাহাড়ে চলে যায়, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো ডিস্টার্ব নাই, তারা ওখানে চলে যায়, কারণ তারা আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পেয়ে গেছে। তাদের কাছে আল্লাহ নবীর প্রেম ছাড়া আর কিছু মধুময় মনে হয় না বন্ধু। এবার কি করলেন, জুরিজ নামাজরত অবস্থায়, তিনি যখন নামাজে ছিলেন, নামাজরত অবস্থায় এবার জুরিজের মা জুরিজের সাথে দেখা করার জন্য ওই হুজরাতে গেছে, যাইয়া জুরিজকে দেখতেছে, জুরিজ, বাবা জুরিজ, আমি মা এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য, বাবা গো একটু দেখা দাও। এবার জুরিজ বন্ধু নামাজে দাঁড়িয়ে গেছে, কি করেছে, নামাজে হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, তিনি কি করেছেন, নিয়ত বেঁধে ফেলেছেন, তিনি নিয়ত করে ফেলেছেন বন্ধু। এদিক দিয়ে হুজরার বাহিরে মা জননী ডাকতেছে, এদিক দিয়ে জুরিজ কি করছে, নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। জুরিজকে বারবার যখন মা দুঃখিনী ডাকছে, জুরিজ এবার একটা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছি, এখন কি আমি নামাজ চালিয়ে যাব নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? এই কথা চিন্তা করতে করতে মা কিন্তু বাহিরে, জুরিজ বন্ধু নামাজ চালিয়ে গেলেন, মায়ের সাথে তিনি দেখা করলেন না। এই দিন মা, তিনি নামাজ শেষ করতে করতে মা এখান থেকে চলে গেল। তিনি নামাজ শেষ করে হুজরা থেকে বাইরে এসে দেখে মা বন্ধু এখানে নাই, মা চলে গেছে। এবার জুরিজ বাইরে যখন দেখলো মা নাই, উনি কিছু বললেন না। দিন চলে গেল বন্ধু, রাত চলে আসলো। এই করতে করতে বন্ধু পরের দিন হলো, পরের দিন আবার খোদার কি খেলা, আবার জুরিজ নামাজরত অবস্থায় এই মুহূর্তে মা এসেছে। মা এসে ডেকে ডেকে বলতেছে, বাবা জুরিজ, আজকেও কিন্তু জুরিজ কুই অবস্থায়, নামাজরত অবস্থায় জুরিজ আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ গো, আমি তো আজকেও নামাজ পড়তেছি, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? জুরিজ মায়ের ডাকে সাড়া দিল না, তিনি আজকেও নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করে বের হয়ে দেখে মা দুঃখিনী আজকেও নাই, তিনি চলে গেছে। আবার বন্ধু তৃতীয় দিন আবার মা দুঃখিনী চলে আসলো। জুরিজ নামাজরত অবস্থায়, মা দুঃখিনী বন্ধু জুরিজ নামাজ চালিয়ে যাচ্ছে, মা ডাকতেছে, বাবা জুরিজ, আমি মা আবার এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য। জুরিজ ওই আগের মতো বলতেছে, ওগো আল্লাহ, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ চালিয়ে যাব? আজকেও জুরিজ নামাজ চালিয়ে গেলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। এবার ঘর থেকে জুরিজ হুজরা থেকে বের হলো, বের হওয়ার পরে এবার চেয়ে দেখে আজকেও মা দুঃখিনী নাই, তিনি চলে গেছে। এক এক করে বন্ধু 3 দিন মা চলে এলো, এসে সন্তানের সাথে দেখা করতে পারলো না, সন্তান দেখা করলো না। মায়ে কিন্তু কলিজায় আঘাত লাগছে, কি লাগছে? দেখবেন মা যখন বড় হয়ে যায়, একটা কিছুর জন্য যখন আপনাকে বলবে, আপনি যখন বাজার থেকে সব আনবেন কিন্তু মায়ের টানবেন না, মা কিন্তু বলবে না সন্তান নি কষ্ট পায়, কিন্তু মা সিরিয়াসলি কষ্ট পাবে। এই জন্য সন্তানের কাছে পৃথিবীর সব কিছুর দাম বুঝি রে, আমি মার চাইতে বেশি, ঠিক না বেঠি বন্ধু? মা কিন্তু আপনি আনেননি সেটার জন্য কাঁদবে না, আপনি দেননি সেটার জন্য মা কাঁদবে না। মা মনে মনে ভাববে, বাবা মনে মনে ভাববে, আজকে বুঝি সন্তান বড় হওয়ার পরে আমি ওই শুকনো পাতার মতো হয়ে গেলাম, আমি বুঝি মূল্যহীন হয়ে গেলাম, সন্তানের সব কিছু মনে আছে গো, আমি মায়ের কথা মনে নাই, ঠিক না বেঠিক বন্ধু? এই দেখেন, আমি হাদিস শরীফ থেকে আমাদের জন্য বড় ধরনের একটা শিক্ষা। এবার কি করলো মা, এক এক করে 3 দিন বন্ধু আসলো, সন্তানের সাথে দেখা হলো না। মা তৃতীয় দিন যাওয়ার সময় বলছে, রে যুবক, সারা জীবন তুমি মোবাইল নিয়ে পড়ে আছো, তুমি বন্ধু ফেসবুক নিয়ে পড়ে আছো রে যুবকের দল, এটার নাম জীবন না রে, এটার নাম জীবন না। জীবন হলো কোরআন হাদিসে রঙে রঙিন করার নাম জীবন। তোমরা যে জীবন নিয়ে পড়ে আছো বন্ধু, এই জীবনটা যেমনি শুরু হয়েছে এমনি কিন্তু শেষ হবে। যেদিন শেষ হবে সেদিন বুঝবা রে কতটা নোংরা জগতে তোমাদের কদম ছিল। ও বন্ধুরে, তোমরা আজকে প্রাণটা খুলে শুনে নাও, আল্লাহর হাবিব সরকারে দো
দুজাহা তিনি বলেছেন নবীর কথাতে কোনো সন্দেহ আসেনি। কথা বলেন, সন্দেহ করলে ঈমান থাকবে? থেকে ঈমানদার বলে দাবি করতে পারবে? আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথাও বন্ধু তেমনি সত্য। মা তৃতীয় দিন যাওয়ার সময় বলে গেছে, আল্লাহ গো, এক এক করে 3 দিন ছেলের সাথে দেখা করার জন্য আসলাম, দেখা তো হলো না। তুমি বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সন্তান কি মাকে বকা দিছে, গালি দিছে, নাকি কি চেয়েছে কিছু দেয় না, এমন কি কিছু হয়েছে? ছেলে নামাজ যত অবস্থায় দেখেন বন্ধু, মা এমন একটা রাডার রে বন্ধু, এমন একটা অস্ত্র বন্ধু। তুমি তীর নিক্ষেপ করেছ, তীরটা গন্তব্যে যাইয়া পৌঁছাইতে যত সময় লাগবে, তারও আগে মায়ের দোয়া, বাবার দোয়া তোমার জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার কোন পাগল সন্তান, সে বন্ধু লেখাপড়া জানে না, কোরআন হাদিস কিছুই জানে না, কিন্তু মায়ের জন্য চোখের মার কথা যখন মনে হয়, হুজুরকে দাওয়াত দিয়ে বন্ধু মিলাদের আয়োজন করলো, হুজুর মনে দোয়া করতেছে, আর আমি তো সন্তান কিছু জানি না, লেখাপড়া জানি না, চোখের পানি পড়তেছে রে। ও বন্ধু, বাবা মার জন্য যখন তুমি হাত উঠাইবা, 2 চোখের পানি যখন পড়বে বন্ধু, তীর গন্তব্যে যায়া পৌঁছতে যত সময় লাগবে, তার আগে মায়ের তোমার দোয়া মার জন্য, বাবার জন্য কবুল হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কোন সন্তান মা বাবাকে ভালোবাসতে পারলো না, আদর করতে পারলো না, মোহাব্বত করতে পারলো না, তার আগে মা পরপারে পাড়ি জমিয়েছে, বাবাও পরপারে পাড়ি জমিয়েছে। এখন সন্তান টাকাওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, সন্তানের সুখের অভাব নাই রে। সেই সুখের রাজ্যে সবচেয়ে প্রিয় 2টা মুখ, বাবা মা কেউ নাই। সন্তান ঘরে বসে বসে কান্দে, নবী বলেছে তোমাদের কান্না করার কোনো প্রয়োজন নেই। আমি নবী বলে গেলাম, প্রতি সপ্তাহে যদি একদিন না পারো, প্রত্যেকটা জুমার দিন জুমার নামাজটা শেষ করিয়া বাবা মার কবরের পাশে গিয়ে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রে পৃথিবীর মা বাবার প্রেমিক সন্তান, সবাইকে পা ধরে বলছি বন্ধুরে, মন খারাপ করো না। নবী আমাদেরকে নিয়ামতের খবর দিয়ে গেছে রে। প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি বাবা মার কবর জিয়ারত করে, আল্লাহর হাবিব সরকারে দু জাহান রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু, যে ওই সন্তানটাকে মা বাবার বাধ্য সন্তান হিসাবে আল্লাহ কবুল করে নেবে। তবে মোহাব্বত লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে মা বাবার কবর জিয়ারত করতে যাবে বন্ধু। ও বন্ধু, মা বাবার প্রেম আপনি যদি দুনিয়াতে যদি একজন এসপিকে যদি জিজ্ঞেস করেন আপনি এত বড় এসপি হলেন কিভাবে, তিনি প্রথমে উত্তর দেবে আমার বাবা মার দোয়ায়। ঠিক না ঠিক? একজন ডিসিকে যখন আপনি প্রশ্ন করবেন, ডিসি সাহেব, ও ডিসি সাহেব গো, আপনি এত বড় ডিসি হলেন কেমন করে, তিনি বলবে আমার বাবা মার দোয়ায়। ঠিক না ঠিক? একজন সিঙ্গারকে যখন প্রশ্ন করবেন বন্ধু, সেও বলবে বাবা মার দোয়ায়। আজকে যদি আমি গাজী সুলাইমানকে বলেন, আপনি তো শুধু সুলাইমান ছিলেন, গাজী সুলাইমান আল কাদরি হয়েছেন কেমন করে, ও বন্ধু শুধু নবীর মোহাব্বত আমার মা বাবার দোয়ায়। জোরে জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, বাবা মা যখন অসুস্থ হয় মাঝে মাঝে বন্ধুরে, আমার এই কলিজায় পানি থাকে না, আল্লাহকে ডেকে ডেকে বলি, আল্লাহ গো, মা বাবার মতো নিয়ামত সৃষ্টি জগতে আমার সন্তান হিসেবে আর কিছু নেই। মা বাবাকে স্ট্রংলি চোখের মনি বানাইয়া যুগ যুগ ধরে আমাদের কাছে রাইখো। জোরে বলেন না আমিন, আর জোরে বলেন না আমিন। বন্ধু এবার কি করলেন, মা দক্ষিণী দোয়া করে দিয়েছে। কি দোয়া? এটা কি দোয়া না বদদোয়া? এটা কি দোয়া না অভিশাপ? অভিশাপ না? মা বলল, এক এক করে 3 দিন আসলাম ছেলের সাথে দেখা করার জন্য, ছেলে দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। বন্ধু এবার কি করলো, হাদিস শরীফের মধ্যে এসেছে পাশে এক বেশ্যা মহিলা বসবাস করত। বেশ্যা মহিলা মানে বিবাহ ছাড়া পর পুরুষের সাথে মেলামেশা করা। নাউজুবিল্লাহ বলেন। এই বেশ্যা মহিলার বন্ধু কাজে ছিল পর পুরুষের সাথে মেলামেশা করা। মা যখন বদদোয়া করলো, সন্তানের এগনিস্টে যখন বদদোয়া করে দিল, এবার ওই বেশ্যা মহিলা জুরিচের জন্য পাগল হয়ে গেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।
কি হয়ে গেছে? জুরিজের মতো আল্লাহওয়ালা, জুরিজের মতো বুজুর্গ তৎকালীন সময়ে বন্ধু পাওয়া খুবই মুশকিল ছিল, যেহেতু তার জীবনী হাদিস শরীফের মধ্যে এসেছে। এবার বন্ধু ওই বেশ্যা মহিলার গর্ভে সন্তান চলে আসলো। কি আসলো? দেখবেন গাছে ফল কি লুকানো যায়? মাঠে যখন সোনালী ফসল আসে সেটা কি লুকানো যায়? কথা বলেন না কেন? সন্তান যখন কারো সন্তান মানুষের মতো মানুষ হয়, এটাকে লুকিয়ে রাখা যায়? এগুলো যেমন লুকিয়ে রাখা যায় না, তেমনি বন্ধু মায়ের গর্ভের সন্তানও কিন্তু লুকানো সম্ভব না। মায়ের গর্ভে যখন সন্তান আসে, সন্তান দিন যত যাবে তত সন্তান মায়ের গর্ভে বন্ধু মায়ের ওদরে বড় হতে থাকবে, মায়ের পেটটা ধীরে ধীরে বড় হতে থাকে। ঠিক কিনা বলেন বন্ধু? ও বন্ধু, ওই বেশ্যা মহিলার গর্ভে বন্ধু কি হলো? সন্তান আসলো। আসার পরে বন্ধু এই বেশ্যা মহিলার যখন দিন গেল, রাত গেল, মাস গেল, বছর গেল, সময় যখন ফুরিয়ে গেল, বেশ্যা মহিলার সন্তান পৃথিবীতে যখন চলে আসলো, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বেশ্যা মহিলার সন্তান যখন বন্ধু পৃথিবীতে আসলো, আসার পরে মানুষ বেশ্যা মহিলাকে প্রশ্ন করতেছে, তোমার এই সন্তান তুমি কোত্থেকে এনেছো? এবার এই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলে দিল, এই বেশ্যা মহিলা বলে দিয়েছে এই সন্তান হলো ওই জুরিজের সন্তান। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এত আস্তে নাউজুবিল্লাহ। আপনারা কি মা বাবার বিপক্ষের লোক? শোনেন, আমাদের দেশে আছে, আমাদের দেশে কি আছে, অনেকেই কমপ্লেন করে, হুজুর আমার মা তো আমার ওই ভাইকে বেশি দিছে, আমারে কম দিছে, তো সমস্যা কি? হে, ওই ভাইকে সম্পদ বেশি দিছে, তুমি মাকে বলো মা তুমি তো আমাকে সম্পত্তি কম দিছো, কিন্তু দোয়াটা বেশি করতে হবে। কি আমাকে তুমি সম্পদ যেহেতু কম দিয়েছো, দোয়াটা একটু বেশি দাও। বেশি দিন লাগবে না, তুমি 1 বছরের মাথায় দেখবে তুমি সবাইকে টপকে উপরে চলে গেছো। কিন্তু মায়ের সাথে লাঠি নিয়ে যাইও না, বাবার সাথেও লাঠি নিয়ে। বাবা যদি তোমাকে সম্পত্তি না দেয়, বাবার জবাব বাবা দিবে, কিন্তু তুমি বাবার সাথে বেয়াদবি করে জাহান্নামী হইও না। ঠিক না বলেন? বাবা মাকে শাসন করার কোনো অধিকার পৃথিবীতে আল্লাহ কোনো সন্তানকে দেয় নাই। যদি সে অধিকার দিত, আমার মনে হয় এই প্রজন্মের মাঝে মাঝে এমন কিছু নষ্ট ক্যারেক্টারলেস কিছু সন্তানকে আমি দেখতে পাই, এরা মনে হয় দিন দুপুরে মাকে বাবাকে হত্যা করে ফেলতো। অলরেডি হত্যা কিন্তু হচ্ছে, যদিও কোরআন হাদিসে নাই। যদি কোনোভাবে বৈধ করতে পারতো, আমার মনে হয় এই পৃথিবী থেকে অনেক পিতা মাতাকে হত্যা করে বিদায় করে দিত। ঠিক না বেঠে? দেখবেন বন্ধু, চোর চুরি করে কোনো দোষ নাই, ডাকাত যখন ডাকাতি করে কোনো দোষ নাই, যিনি নেশা করে সে যখন খারাপ কাজ করে কোনো দোষ হয় না, মসজিদের ইমাম সাহেব ছোট্ট একটা অপরাধ করলে তার বিচারের কোনো শেষ নাই। ঠিক তেমনটি হয়েছিল জুরিজের সময়, যখন মানুষ জানতে পারলো জুরিজের সন্তান, কারণ একটা মা সন্তান কোত্থেকে এনেছে এটা মাই ভালো করে বলতে পারবে, পৃথিবীর আর কেউ না। ঠিক কিনা বলেন? মা সন্তানের মা বেশ্যা মহিলা ডেকে ডেকে বলছে জুরিজের সন্তান। তৎকালীন সময় মানুষগুলো কি করলো, ওই জুরিজের হুজরাটা বন্ধু ভেঙে ফেলেছে, জুরিজকে এমন ভাবে মারধর শুরু করলো, প্রহার শুরু করলো। জুরিজ বলল আমি কি করেছি বলো? কই তুমি কি করেছো জানো না? বন্ধু আসলে জুরিজ কি কিছু জানে? জুরিজ কিছু জানে না। মায়ের ছোট্ট হাতের 1 লাইন দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়েছে। জুরিজ কিন্তু জানে না আল্লাহওয়ালা বুজুর্গতার বুজুর্গি আসেনি, নাই নাই নাই। মায়ের সাথে বেয়াদবি করলে, বাবার সাথে গোস্তাকি করলে, সন্তান যত বন্ধু বুজুর্গ হোক না কেন, তার বুজুর্গি থেকে বন্ধু তারটা কেটে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? বাইজিদ বুস্তামির ইতিহাস তো আপনারা সবাই জানেন। কি জানেন কিনা? কথা বলেন না কেন? জানেননি? বন্ধু মায়ের দোয়া এমন একটা নিয়ামত। বাইজিদ বুস্তামি বন্ধু আল্লাহর ওলিদের কাতারে চিরস্থায়ীভাবে লিপিবদ্ধ হয়ে গেছে। বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের বন্ধু আলেমরা ওলিদের নিয়ে যখন আলোচনা করে, বাইজিদ বুস্তামিকেও এটার মধ্যে যুক্ত করে দেয়। বাইজিদ বুস্তামি ওলি হয়েছে বন্ধু মায়ের দোয়ায়। মূসা নবীর জামানায় একজন লোক ছিল কসাই, একবার বিশ্রী চেহারা, যার নাম ছিল আলী বিন মুআফিক। মায়ের ভালোবাসার কারণে মূসা নবীর বন্ধু হয়ে গেছে।
সন্তান মাকে এত বেশি ভালোবাসতো। বন্ধু মুসা নবীর জামানায় কসাই গোস্ত বিক্রি করত। গোস্ত বিক্রি করার সময় বন্ধু ভালো দেখে গোস্তটা আগে কেটে রেখে দিত প্যাকেটে করে, আমি বাড়ি চলে যাব আমার মাকে রান্না করে খাওয়াবো। ও বন্ধু, মুসা নবী একদিন আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ আমাকে তুমি কালিমুল্লাহ উপাধি দিয়েছ, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জনকে নিজে লকব লাগিয়ে দিয়েছেন, উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট করে বলবো, লম্বা ঘটনা যুবক ভাই তোমাদেরকে বোঝানোর জন্য। মুসা কালিমুল্লাহ ডেকে বলতেছে, আল্লাহ আমার জামানায় আমার উম্মতের মধ্যে আমার সাথে বন্ধু হয়ে কে জান্নাতে যাবে? তখন ওই যে বুড়িমার ছেলে আলী বিন মুআফিকের ঠিকানা দিল। মুসা নবী ঠিকানা পেয়ে আলী বিন মুআফিকের কাছে চলে গেল। যাইয়া দেখে এত বিশ্রী চেহারা, এত কুশ্রী চেহারা। উনি বলতেছে, আমার জীবনে এমন বিশ্রী চেহারার মানুষ আমি মুসা কোনোদিন দেখিনি, আমাকে রহস্য উদ্ঘাটন করতে হবে। এই বিশ্রী চেহারার মানুষ, এত বিশ্রী কুশ্রী চেহারা, কসাইয়ের ব্যবসা করে, গোস্ত বিক্রির কাজ করে, সে কেমন করে আমি মুসার বন্ধু হয়ে গেল? তালাশ করতে গেলেন, তিনি বসে রইলেন। ওই আলী বিন মুআফিক গোস্ত বিক্রি করা শেষ হলো, এবার বাড়িতে বন্ধু চলে গেল। মৌসা নবী চলে সঙ্গে সঙ্গে গেল। মা এতটাই বুড়ো ছিল, হাঁটতে চলতে পারতো না। মাকে খাওয়াইয়া টাওয়াইয়া সুন্দর করে খাঁচির মধ্যে ভরে রেখে এসেছেন, সুন্দর করে বন্ধু রেখে এসেছেন। যাইয়া মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, রুটি বানাইলেন, গোস্ত রান্না করলেন, মাকে খাওয়াইয়া এবার ছেলে গেলেন। বন্ধু আলী বিন মুআফিক গেলেন ফ্রেশ হওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করার জন্য। এবার মুসা নবী চাইয়া দেখে বুড়িমা দুইটা হাত তুলে বসে আছে গো। এবার মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলো, মা আপনি কি দোয়া করেছেন একটু জানতে পারি? কয় বলেন। আমি দোয়া করেছি, আমার এই ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো, আমার নবী তো মুসা নবী, আমি আল্লাহকে ডেকে ডেকে বলেছি, আল্লাহ গো আমার এই পাগল সন্তানকে তুমি তোমার নবী মুসার বন্ধু বানাও। এবার মুসা কালিমুল্লাহ যখনই বুড়িমার জবান থেকে এই কথা শুনলো, এবার মুসা নবী ডেকে ডেকে বলে, বুড়িমা তোমার দোয়া তো আল্লাহ কবুল করে ফেলেছে। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে গো? ও বুড়িমা, তোমার এই আলী বিন মুআফিকের কথা আমার আল্লাহ বলেছে। এর চট্টগ্রামের মানুষ, ও যুবক বন্ধু, যুবক ভাই, হৃদয় থেকে বলছি রে, যা পারো যেমনি পারো যতটুকু সম্ভব হয় মা বাবার জন্য সময়, টাকা, পরিশ্রম তুমি রেডি রাখিও। তোমার জন্য তোমার আল্লাহ এবং রাসূল রেডি থাকবে। বন্ধু মায়ের দরখাস্তে দেখেন জুরিজের জীবন পুরো তছনছ হয়ে গেছে। এত সুন্দর বন্ধু, হাদিস শরীফটা অনেক লম্বা, পরের অংশ আমি বলবো না, কারণ আমার আর একটা বিষয় নিয়ে আলোচনা করতে বলেছি রিপন। বন্ধুরে আমার এবার কি করলেন, তার হুজরাটা ভেঙে ফেলেছে। মন দিয়ে শোনেন, আপনারা বিরক্ত হলে কিন্তু আমি ওয়াজ করব না। আপনারা কি কেউ বিরক্ত হন? আপনাদের মধ্যে কোনো বিরক্তি আছে? আমার বিশ্বাস কারোর মধ্যে বিরক্তি থাকতে পারে, যেহেতু মাহফিল শোনার জন্য এসেছেন। আসলে অনেক সময় হয়ে গেছে, আমি কয়টায় আসছি স্টেজে? 10টা 20 শুরু করছি, এখন বাজে কয়টা? প্রায় 12টা, প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আসলে বলেন তো একটু, এই সময়টা কি 1.5 ঘন্টার উপরে চলে গেল? এটা কি আপনাদের কাছে মনে হয়েছে? মনে হয় না যে কয়েক মিনিট বসছি? সম্মানিত উপস্থিতি, প্রেম, ভালোবাসা, মোহাব্বত থাকলে আপনি যদি পুরো জীবনটাই আপনি রেডি রাখেন, পুরো জীবনটাই প্রেমের জন্য উৎসর্গ করে দেন, তারপরও মনে হবে আমি কিছু সময় দিয়েছি। মোহাব্বত এত একটা নিয়ামত। বন্ধুরে আমার, জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, ভেঙে তছনছ করে দিল, জুরিজকে মারতে শুরু করলো রে। এবার জুরিজ ডেকে ডেকে বলছে, আমার দোষটা কি একটু কি বলবা না? আমার দোষ কি রে, আমি কি অপরাধ করেছি বলো না? এবার জুরিজ বলল, জুরিজকে লোকেরা বলতেছে, তুমি অবৈধভাবে মেলামেশা করে ওই মহিলার গর্ভে তুমি সন্তান দিয়েছো। জোরে জোরে নাউজুবিল্লাহ।
আপনারা বলেন জুরিজ জাতির কাছে কলঙ্কিত হয়েছে কিনা, লজ্জিত হয়েছে কিনা, অপমানিত হয়েছে কিনা? মাকে কি গালি দিয়েছে? মাকে কোনো কিছু বলছে? কিচ্ছু বলেনি। বন্ধু নামাজরত অবস্থায় ছিল রে। একটা মানুষের ইমানের পরে আমলের চাইতে দামি আর কিছু হতে পারে না। আর আমল কি আমল? ইমানের পরে হচ্ছে নামাজের স্থান। আল্লাহ বলেছে আকিমিস সালাহ, ঠিক কিনা বলেন? তোমরা নামাজ কায়েম করো, ঠিক কিনা বলেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের চাইতে উত্তম ইবাদত আর কিছু নাই রে। কারণ মানুষের কপাল কিন্তু সবচেয়ে বেশি সুন্দর, ঠিক না বে ঠিক? আপনারা জানেননি? আজকে আমি তোমরা একটু ভালো করে রেকর্ড করো। আমি আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ মানুষের এই বডির মধ্যে যা কিছু দিয়েছে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছে বন্ধু মানুষের কপাল। যেই কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে মানুষ সেজদা দেয়। আমি আজকে আমার মা বোনদেরকে বলবো, কপালে টিপ দেওয়া বড় টিপ দেওয়া কি দেওয়া? অনেক মা অনেক বোনেরা বন্ধু কপালে বড় বড় টিপ দেয়। আমি আজকে আপনাদেরকে বলবো, মুসলমানদের কপালে টিপ দেওয়ার কোনো বৈধতা নাই। কারণ এই কপাল শুধু আল্লাহর জন্য রেডি রাখবেন। আমি আমার মা বোনদেরকে বলবো, বেগানা পুরুষের সামনে কপালে বড় টিপ দিয়ে কখনো আসবেন না। কপালের টিপটা মুসলমানের জন্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বন্ধুরে আমার, আমি সেই দিকের জন্য প্রস্তুত ছিলাম না। কি কিছু বলবেন? বলবেন কিছু? বন্ধুরে আমার, এবার কি করলেন? এবার জুরিজ কি করছে শোনেন। জুরিজ বলতেছে, কে বলেছে? কয় বেশ্যা মহিলার কোলের ছোট্ট বাচ্চা তোমার থেকে নিয়েছে। এবার জুরিজ একটা ডাক দিয়ে বলল, তোমরা আমাকে একটা ঘটি দিয়ে একটু পানি দাও। কি দাও? ঘটি দিয়ে একটু পানি দাও। তখন কি করলেন? ওনাকে ঘটি দিয়ে বন্ধ পানি দেওয়া হলো। এবার জুরিজ 2 রাকাত নামাজ পড়লেন। তিনি নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে এবার বের হয়ে আসলেন। বের হয়ে এসে বলে, বাচ্চাটা কোথায়? আমার কাছে নিয়ে আসো। এবার বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসলো, বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে, বাচ্চাটার পেটটার উপর জুরিজের বরকতময় হাত দিয়ে বন্ধু বাচ্চাটার পেটটার উপর এমনি করে নাড়া দিয়ে বলতেছে, বাবু বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চাটা ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছে, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে নাউজুবিল্লাহ, জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। চট্টগ্রামের মানুষ, আমার মূল কথা হলো, ছোট্ট বাচ্চা বলে দিয়েছে, মূলত মহিলা বাচ্চা এনেছে একটা রাখাল থেকে। কার থেকে? একটা রাখালের সাথে অবৈধ মেলামেশা করে ছোট্ট বাচ্চা তিনি কি করেছেন? তিনি প্রসব করেছেন। মূলত বাচ্চা এনেছে রাখাল থেকে, কিন্তু আল্লাহর ইশারায় কলঙ্ক এসেছে কার উপরে? জুরিজের উপরে। অথচ সে নামাজরত অবস্থায় ছিল। কিরত অবস্থায়? নামাজরত অবস্থায় ছিল রে। এই নামাজ পর্যন্ত মায়ের বরদোয়ার কারণে অকেজু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা ড্যামেজ হয়ে গেছে, অগ্রহণযোগ্য হয়ে গেছে। এই জন্য বলছি বন্ধু, যখন দেখবেন কোনো মানুষ রাস্তায় বিপদে পড়েছে, নামাজটা 5 মিনিট পরে পড়লেও সমস্যা নাই। কারণ নামাজের শেষ সময় পর্যন্ত একটা সময় বেঁধে দেওয়া আছে, ঠিক কিনা বলেন? আপনি মানুষ হিসাবে আপনার দায়িত্ব হলো আগে ওই অসুস্থ মানুষটাকে সেবা করা। কারণ ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর যায় নামাজে। যখন দেখবেন কোনো মানুষ ক্ষুধার্ত চিৎকার করছে, তার জন্য একটু খাবার নিয়ে যাবেন। যখন দেখবেন একটা মানুষের বস্ত্র নাই, বস্ত্রের জন্য লজ্জা পাচ্ছে, যদি ক্ষমতা থাকে একটা তাকে বস্ত্র দিয়ে দিবেন। বন্ধু মূল কথা হলো, যখন যেই কাজটা করার প্রয়োজন ঠিক সময় মতো যদি সেই কাজটা করতে পারেন, তাহলে আপনি প্রকৃত নামাজি এবং প্রকৃত মুমিন। জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক? মা বাবা সম্পর্কে ওয়াজ কি আরো করা লাগবে না? এটুকু বুঝে গেছেন? বুঝতে পারছেন কিনা? বন্ধু আমাকে আমার ভাই রিপনার একটা বিষয় দিয়েছে, 2টা বিষয় তিনি বলেছেন। এই জন্য বন্ধু, মা বাবা অত্যন্ত অবহেলিত, মা বাবা অত্যন্ত লাঞ্ছিত। এত বেশি মা বাবার চোখ থেকে পানি পড়ে রে বন্ধু, শ্বশুর শাশুড়ির প্রেমে পড়ে মা বাবাকে ভুলে যায়। আমি আপনাদেরকে বলবো, আমি যে একটা কথা আজকে বলে যাব, পৃথিবীতে বন্ধু শ্বশুর শাশুড়ি যদি না আসতো, আমি আমার ওয়াইফ পেতাম না। আপনারা আপনাদের ওয়াইফ পেতেন না, ঠিক কিনা বলেন? স্ত্রীর বাবা মা হিসাবে সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকারী তারা, কিন্তু এমন সম্মান করব না যে সম্মান করতে গেলে মা বাবার ইজ্জতের চাদর ধরে টান পড়ে যায়।
এমন সম্মান করব না, এমন ভালো শ্বশুর শাশুড়িকে বাসবো না যেই ভালোবাসা আমাকে বাবা মার প্রেম থেকে দূরে ঠেলে দেয়। কোরআন হাদিসে বন্ধু শ্বশুরের পায়ের নিচে জান্নাত বলে নাই, শাশুড়ির পায়ের নিচে জান্নাত বলে নাই। ছোট্ট করে একটা গল্প বলবো। আজ থেকে ধরেন মিনিমাম 8 বছর হবে। কত বছর? মিনিমাম 8 বছর আগে আমাদের গ্রামের বাড়িতে বন্ধু, আমি যখন গ্রামের বাড়িতে থেকে আমাদের বাজারের দিকে আসছিলাম, তার মধ্যে একটা জায়গার মধ্যে আসলাম। ওই মহিলাটা আপনার কি করত? আপনার মানুষের কাছ থেকে ভিক্ষা টিক্ষা করতো। মাথায় করে দেখেন না ঝুড়িতে করে মহিলারা ব্যান ট্যান আবিজাবি সুটকি টুকটি বিক্রি করে, এরকম আছেন আপনাদের এদিকে? এইরকম একটা মহিলার থেকে মিনিমাম 8 বছর কম হবে না। উনি আমাকে চিনতেন। ওই এলাকাতে একটা মাজার ছিল, ফুলকুমারী দরবার শরীফ, সেই মাদ্রাসার টিচিং প্রফেশন এবং জুমার দায়িত্বে ছিলাম, এই সুবাদে ভালো করে চিনতেন। উনি একদিন আমাকে ডাক দিলেন, তখন আমি তো আরো অনেক অবুঝ ছিলাম। উনি আমাকে ডাক দিয়ে বলল, বাবা আপনার কাছে আমার একটা জিনিস জানার বড় স্বাদ। বললাম কি? তখন উনি বলতেছে, বাবা সারা জীবন হুজুররা শুধু মা বাবার কথা বলে গো, কিন্তু শ্বশুর শাশুড়ির কথা কেন বলে না? আমি বলছি এই কারণে শ্বশুর শাশুড়ির কথা বলে না, কারণ শ্বশুর শাশুড়ির কথা কোরআন হাদিসে আসে নাই। মা বাবার মতো সম্মান করা, মা বাবার মতো ভালোবাসা, এরকম সম্মানের কথা কি জীবনে শুনছেন কোন আলেম বলছে? ওনার মনটা একটু খারাপ হয়ে গেল। কি হয়ে গেল? ওনার মনটা একটু খারাপ হয়ে গেল। আমি ওনাকে বললাম, মন খারাপ করার কোনো কিছুই নাই। বলে, কেন কোনো কিছু নাই? মন খারাপ করার কোনো কিছু নাই এই জন্য, কারণ আপনি শাশুড়ি না শুধু, আপনি কিন্তু মাও হয়েছে। কারণ মেয়ের জামাইয়ের বাড়ির কাছে, মেয়ের শ্বশুর বাড়ির কাছে আপনি শাশুড়ি, কিন্তু আপনি ছেলের কাছে আপনার মা। একটা মা শুধু শাশুড়ি হয় না, একটা মা কিন্তু মা, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি এক জায়গায় হয়েছেন শাশুড়ি, এক জায়গায় হয়েছেন মা, এক জায়গায় হয়েছেন দাদি, আরেক জায়গায় হয়েছেন নানি, আরেক জায়গায় হয়েছেন ফুফু, আরেক জায়গায় হয়েছেন খালা, ঠিক না বেঠিক? আপনার একটা দিক যদি ছুটে যায় এমন কোনো সমস্যা নাই। তবে পৃথিবীর শ্বশুর শাশুড়ি যারা আছেন, যারা মেয়ে বিয়ে দেওয়ার পরে জামাইকে নিজের হাতের কবজায় আনতে পারেন, আনতে চান, ওই সমস্ত শ্বশুর শাশুড়িকে বলবো, আপনি যদি বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, কিছু টাকার লোভ দেখিয়ে যদি মা বাবার নারী ছেড়া ধন, ওই সন্তানকে যদি আপনি আপনার কোলে নিয়ে আসেন, আপনার ছেলেকে যখন অন্যের মেয়ে সম্বেশের সাথে বিয়ে দিবেন, আপনার ছেলেকেও আরেকজন ঘর জামাই বানিয়ে দিবে। কারণ অ্যাকশনটা যেমন হয়, টু রিঅ্যাকশনটাও তেমন হয়। মন আসবে, পরীক্ষায় যেমন লিখবেন রেজাল্টটা তেমন আসবে, আপনি পড়াশোনা যেমন করবেন রেজাল্টও তেমন আসবে, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করেছি। পিতা মাতাকে প্রাণ ভরে ভালোবাসবেন, শ্বশুর শাশুড়িকেও ভালোবাসবেন, তবে মা বাবার যেতে বেশি না। এমন ভালো শ্বশুর শাশুড়িকে বাসা যাবে না যেই ভালোবাসায় বাবা মার জীবন বিপন্ন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে বাবা মাকে হৃদয় থেকে ভালোবাসার, তাদেরকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের অবর্ণনীয় সুখের জায়গা জান্নাতে যেন আমরা যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে।